দেখো তোমাদের জুম করে দেখাই, এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। দেখো তোমাদের ভালোভাবে দেখা, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, वाराणसी সব থেকে ফেমাস একটা ঘাট। अंदर फोन अलाउ है ना, उधर जमा करना पड़ेगा? फोन भी जाएगा, जहाँ चेकिंग पॉइंट होगा वहाँ जमा हो जाएगा। আচ্ছা আচ্ছা, হেডফোন বাগেরা, সানগ্লাস सनग्लास चला जाएगा। বাইরে থেকে কিন্তু দেখো দেখা যাচ্ছে, এ দেখো এলইডি স্ক্রিনে কাশী বিশ্বনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গ। আর তখন থেকে এখনও পর্যন্ত এই মন্দিরটা বেঁকাই রয়েছে, আর একে বারাণসীর কিন্তু হেলানো মন্দিরও বলা হয়। তখন থেকে বারবার স্নান করছে আর ওপরে উঠছে, এই দেখো খেলছে, এই বাস, এই দেখো দেখবে একটু পরে ছুট দেবে, এই দেখো দৌড় দিল। আর এটাই হচ্ছে হিন্দুদের 51টা সতীপীঠের মধ্যে একটা খুব পবিত্র সতীপীঠ। এখানে সতীর কানের দুল পড়েছিল। মহাদেব, ধর্মেশ্বর মহাদেব, আমাদের দর্শন করিয়ে দিই। খুবই একটা জাগ্রত মন্দির। এখান থেকে তোমরা অনলাইন এমনকি অফলাইনেরও খুব তাড়াতাড়ি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার টিকিট পেয়ে যাবে। তো আগের একটা দোকান থেকে বেনারসের পান নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা মিষ্টি পান, এর মধ্যে অনেক কিছুই দিল। আর বেনারসে এসে পান খাবো না তাই কখন হয়, চলো খাই। আমি আছি এখন বারাণসী রেলওয়ে স্টেশনে, আর এই বারাণসীতেই আছে হিন্দুদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা খুব পবিত্র এমনকি জাগ্রত জ্যোতির্লিঙ্গ, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে বারাণসীর কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, তারপর হচ্ছে মণিকর্ণিকা ঘাট, তারপরে কাশী বিশ্বনাথ মন্দিরের একেবারে পাশেই আমাদের হিন্দুদের 51টা সতীপীঠের মধ্যে একটা খুব জাগ্রত সতীপীঠ বিশালাক্ষী মায়ের মন্দির, তারপর ওদিকে অন্নপূর্ণা মন্দির, মানে এই আজকে এই একটা ভিডিওতে আমি পুরো বারাণসীটা তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো। আর আমি এখন সকাল সকাল বারাণসী স্টেশনে চলে এসেছি। দেখো স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর বাইরে থেকে, এই দেখো ওপরে লেখা রয়েছে বারাণসী, আর কি সুন্দর ওপরে একটা চক্র রয়েছে। আর এই বারাণসী স্টেশন থেকে তোমরা অটো, টোটো, এমনকি প্রাইভেট ট্যাক্সিও পেয়ে যাবে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য। তবে কাশী বিশ্বনাথ মন্দির যখনই যাবে একটু অটোওয়ালা, টোটোওয়ালার সাথে ভালো করে বার্গেনিং করে নেবে, তার কারণ এরা কিন্তু অনেক টাকা কিন্তু চেয়ে বসে। আর এখন স্টেশনের বাইরে বেরিয়ে যায়, তার কারণ এখান থেকে এখন আমরা প্রথমে যাব হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে। আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই বারাণসী স্টেশনের একেবারে পাশেই এই দেখো লেখা রয়েছে বারাণসী ক্যান্ট। এটা হচ্ছে বারাণসী রোপওয়ে, মানে কয়েক মাসের মধ্যে হয়তো এই বারাণসী স্টেশন থেকে তোমরা খুব সহজে রোপওয়ে করে কিন্তু তোমরা কাশী বিশ্বনাথ মন্দির চলে যেতে পারবে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তার কারণ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো বারাণসীটাকে ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো। বারাণসী স্টেশনের একেবারে কাছেই কিন্তু একটা র্যাপিডো দাদাকে পেয়ে গেছি। দাদা আপনি কি বাঙালি? কোথায় আপনার বাড়ি? আরে বাবা, চাকদাহ নদিয়া জেলা, মানে আমাদের ওইখানে, মানে ওয়েস্ট বেঙ্গলে বাড়ি। তো আমরা ভিডিও করছিলাম, দাদা আসলো, বললো আপনাদের ভিডিও আমি দেখি। তো উনি এখন আমাদের ছেড়ে দেবে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে। উঠে যাই, ধরো একটু, হ্যাঁ উঠে গেলাম। বারাণসী স্টেশনের বাইরে বেরিয়ে পড়লাম, আর এখন আমরা প্রথমে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। আরও একটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে বারাণসী স্টেশন থেকে তোমরা অটো, টোটো, এমনকি প্রাইভেট ট্যাক্সি ছাড়াও এরকমও কিন্তু উবের, তারপর র্যাপিডো, মোটো পেয়ে যাবে। এগুলো করে তোমরা খুব সহজেই কম খরচেই কিন্তু তোমরা কাশী বিশ্বনাথ মন্দির চলে যেতে পারবে। আর আমরা এখন প্রথমে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটে, তার কারণ ওইখান থেকে আমরা ভিআইপি যে টিকিটটা আছে সেটা কালেক্ট করব। তার কারণ কালকে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, সমস্ত কিছু মানে পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের টিকিট দেয়নি। যাই হোক, সমস্ত প্রমাণপত্র আমাদের ফোনে রয়েছে, সেটা আমরা ওইখানে দেখাবো। টিকিট দেয় কি না দেয় সেটা তো অবশ্যই আমি তোমাদের জানাবো। আর এখন আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে, আর এই হচ্ছে বারাণসীর রাস্তা। দেখো কি সুন্দর, পুরো ফাঁকা রাস্তা। আমরা এখন বারাণসীর গলি দিয়ে যাচ্ছি, আর বারাণসীর গলির জন্য কিন্তু ভীষণ ফেমাস, প্রচুর গলি আছে। মানে তোমরা যদি প্রথমবার আসো এখানে ভুলেই যাবে কোন গলি দিয়ে ঢুকবে আর কোন গলি দিয়ে বেরোবে। এইরকম। তো পৌঁছে গেলাম শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের একেবারে সামনে। তার কারণ কালকে আমরা দুটো টিকিট কেটেছিলাম, 300 করে 600। তো টিকিটে পেমেন্ট হয়ে গেছে, কিন্তু টিকিট আমাদের দেয়নি। তো সেটাই এখন দেখাবো এখানে, যেহেতু আমাদের কাছে সমস্ত প্রমাণপত্র রয়েছে। আর তোমরা যদি কাশী বিশ্বনাথের ভিআইপি দর্শন, মানে খুব তাড়াতাড়ি যদি দর্শন করতে চাও, তাহলে তোমরা কাশী বিশ্বনাথের 4 নম্বর গেটের সামনে চলে আসবে। 4 নম্বর গেটটা হচ্ছে এদিকে। এই 4 নম্বর গেটের একেবারে সামনেই কিন্তু তোমরা শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট পেয়ে যাবে। এখান থেকে তোমরা অনলাইন এমনকি অফলাইনেরও
খুব তাড়াতাড়ি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার টিকিট পেয়ে যাবে। তো এখন আমি ভেতরে যাই, দেখাই প্রমাণপত্র, দেখি আদৌ টিকিট দেয় কি না। ওই কাশী বিশ্বনাথ মন্দিরের হেল্প ডেস্কে গেলাম, তো সেখানে গিয়ে আমার সমস্যাটা বললাম যে টিকিটে পেমেন্ট হয়ে গেছে কিন্তু টিকিট আসেনি। তো বললো ওরা আপনার বুকিং আইডিটা দিন, তো বুকিং আইডিটা দিলাম, বললো একটু বসুন। তো ফাইনালি কিন্তু আমাকে টিকিট দিয়ে দিয়েছে। আমরা দুজন যাচ্ছি, 600 টাকার মতন পড়লো, 300 করে। আর তোমাদের যদি অনলাইনে টিকিট করতে কোনো রকম যদি অসুবিধা হয়, তোমরা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের হেল্প ডেস্কে চলে যাবে 4 নম্বর গেটের একেবারে সামনে। আর আমরা এখন চলে যাব হচ্ছে এই 4 নম্বর গেট দিয়ে সোজা ভেতরে, মানে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে তোমার 4 নম্বর গেট। এই দেখো, আমি একটু জোরে জোরে কথা বলছি, তার কারণ এখানে আশেপাশে ভীষণ ঠাকুরের কিন্তু গান বাজছে, যার কারণে আমার আওয়াজটা একটু জোরে আসছে। আর যদি তোমাদের দেখাই বাইরে থেকে কিন্তু দেখো দেখা যাচ্ছে, এ দেখো এলইডি স্ক্রিনে কাশী বিশ্বনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গ। তো এখন এখানে জুতো রাখি। কাহা বারে আপকা দোকান? ও আচ্ছা, এখানে এখন জুতো রাখবো। अंदर फोन अलाउ है ना? उधर जमा करना पड़ेगा? कौन भी जाएगा जहाँ चेकिंग पॉइंट होगा वहाँ जमा हो जाएगा। अच्छा अच्छा, हेडफोन वगैरह, सनग्लास, सनग्लास चला जाएगा, बेल्ट जाएगा? पहले जाएगा। আচ্ছা, মানে হেডফোনটা বাইরে জমা করে রাখতে বললো, তো ফোনটাও উদার জমা লে লেগা না ফোন? अंदर भी जमा हो जाएगा। আচ্ছা ঠিক আছে। আর এই হচ্ছে তোমার কাশী বিশ্বনাথের 4 নম্বর গেট। তোমরা যদি অনলাইনে টিকিট কাটো তোমাদের কিন্তু এখান থেকেই কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো 4 নম্বর গেটের ওখান থেকে এরকম দুটো ডালা নিয়ে নিলাম। এক একটা ডালা মূল্য হচ্ছে 250 টাকা করে, দুটো নিলাম 500 টাকা মূল্য। আর আমরা ওই দোকানে হেডফোন জমা দিয়ে এসেছি। তো 4 নম্বর গেট দিয়ে আমরা এখন এই জায়গায় এসেছি। আর এই জায়গায় আমরা এখন এই যে এটার ভেতরে কিন্তু ফোনগুলো জমা রাখবো, তার কারণ কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে কোনো রকম ফোন, হেডফোন, তারপরে হচ্ছে মেকআপের জিনিসপত্র, তারপর হচ্ছে বড় ব্যাগ একদমই অ্যালাউ নেই। দিয়ে এটা ধর, আর তোমাদের আমি দেখিয়ে দিই কাশী বিশ্বনাথ মন্দিরটা এখান থেকে তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিই। এই দেখো, ওটা হচ্ছে তোমার জেনারেল লাইন, জেনারেল লাইনে কিন্তু বিশাল ভিড়। আর এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির যাবার মেন এন্ট্রি গেট। দেখো তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি, এই দেখো এখান থেকেই দেখা যাচ্ছে। দেখো তোমাদের জুম করে দেখায়, এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। দেখো আমাদের ভালোভাবে দেখায়, তবে ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নেই, যেহেতু ফোন বাইরে জমা রাখতে হবে। তোমাদের দেখিয়ে দিলাম, বিশাল ভিড় রয়েছে। দেখি দাদা কারণ এই জায়গাটা ফটোগ্রাফি এমনকি ভিডিওগ্রাফি করা যায়, কারণ ভেতরে তো অ্যালাউ নেই। তো যাই হোক, এখন আমরা ফোনগুলো জমা রেখে চলে যাবো হচ্ছে মন্দিরের একেবারে ভেতরে। তো কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু আমার খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি বিশালাক্ষী মন্দিরের দিকে, যেটা হিন্দুদের 51টা সতীপীঠের মধ্যে একটা খুব জাগ্রত সতীপীঠ। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমরা যখন কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে ঢুকবে, যখনই ঢুকবে দেখবে অনেক পুরোহিত তোমাদের ছেকে ধরবে, বলবে যে দিন তাড়াতাড়ি দর্শন করিয়ে দেবো, 500 টাকা লাগবে। ওদের চক্করে যদি পড়ো তাহলে অনেক টাকা কিন্তু চলে যাবে। তার কারণ ওরা যখন তোমাদের ভেতরে নিয়ে যাবে পুরো ভালো ব্যবহার করবে, তারপরে পুরো মন্দিরটা তোমরা দর্শন করে আসবে। বলবে ওরা নিজেরা দর্শন করিয়ে দেবে, কিন্তু ওরা নিজেরা পারবে না, তোমাকে নিজে গিয়ে দর্শন করে আসতে হবে। যখন দর্শন করে আসবে তখন ওরা বলবে যে এখানে বাবার নামে বা এখানে মায়ের নামে 1001 টাকা বা 2001 টাকা, মানে এরকমভাবে ওরা কিন্তু টাকা চাইবে। যদিও পুরোহিত ধরো বুঝে শুনে ধরবে। আর তোমাদের দেখাই, এই ওপরে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। আর এদিকটা যদি দেখাই তোমাদের, এটা হচ্ছে তোমার বিশালাক্ষী মায়ের মন্দির। এই দেখো লেখা রয়েছে। আর এটাই হচ্ছে হিন্দুদের 51টা সতীপীঠের মধ্যে একটা খুব পবিত্র সতীপীঠ। এখানে সতীর কানের দুল পড়েছিল। তো তোমাদের দেখাই, এই হচ্ছে বিশালাক্ষী মন্দির। দেখো অনেক লোক দর্শন করছে ভেতরে। এখান দিয়ে দেখা যাচ্ছে বাইরে থেকে। দেখি মাতাজি, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিই। এই যে এ দেখো, তো আমার বিশালাক্ষী মায়ের মন্দিরটা খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর এই বিশালাক্ষী মায়ের মন্দিরের একেবারে পাশেই রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। তোমাদের দেখায়, এটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। আর এদিকটা রয়েছে শ্রী ধর্মেশ্বর মহাদেবের মন্দির, এদিকটা রয়েছে। আর এই ধর্মেশ্বর মহাদেবের মন্দিরের বিষয়ে তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কথিত আছে কেউ যদি 1008 বার গায়ত্রী মন্ত্র পাঠ করে আর এখানে এসে যদি একবার দর্শন করে, তাহলে সে 1008 বার গায়ত্রী মন্ত্র পাঠ করার সমান। তোমাদের ধর্মেশ্বর মহাদেবের মন্দিরটা দেখিয়ে দিই, এ হচ্ছে শ্রী ধর্মেশ্বর মহাদেবের মন্দির।
এ হচ্ছে মহাদেব, ধর্মেশ্বর মহাদেব। আমাদের দর্শন করিয়ে দিই। খুবই একটা জাগ্রত মন্দির। আর এই মন্দিরের একেবারে পাশেই রয়েছে তোমার মা অন্নপূর্ণা দেবীর মন্দির। তোমাদের দেখাই, এদিকটা রয়েছে তোমার মা অন্নপূর্ণা দেবীর মন্দির। আর তোমাদের দেখাই জায়গাটা দেখো কত নিরিবিলি পরিবেশ। আর ওপরে রয়েছে এটা অশ্বত্থ গাছ, কত বড় একটা গাছ। তোমাদের মা অন্নপূর্ণাকে দর্শন করিয়ে দিই। এই জায়গায় রয়েছে, এ হচ্ছে মা অন্নপূর্ণা। তোমরা দর্শন করে নাও ভালো হবে। আর মন্দিরটা যদি দেখাই তোমাদের, দেখো কি সুন্দর মন্দির। তো তোমাদের ওদিকে বিশালাক্ষী মন্দির, তারপর হচ্ছে ধর্মেশ্বর মহাদেবের মন্দির, আর এদিকটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দিরটা কিন্তু খুব ভালোভাবে দর্শন করিয়ে দিলাম। ওদিকে বিশালাক্ষী মায়ের মন্দির আর অন্নপূর্ণা দেবীর মন্দির দর্শন করার পর এখন চলে যাচ্ছি বারাণসীর একটা ফেমাস বলতে পারো ঘাট, মণিকর্ণিকা ঘাটের দিকে। আর এদিকটা যদি তোমাদের দেখায়, এই দেখো জুম করে দেখায়, কাশী বিশ্বনাথের মন্দিরটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। তোমাদের দর্শন করে দিলাম। আর এটা হচ্ছে গেট নাম্বার 1। আর এই গেট নাম্বার 1-এর পাশেই কিন্তু তোমার মণিকর্ণিকা ঘাট রয়েছে। আর ওদিকে রয়েছে হচ্ছে তোমার বিশালাক্ষী মায়ের মন্দিরটা। আর এদিকটা যদি তোমাদের দেখায়, দুর্লভ দর্শন, মানে এখানে কিছু টাকার বিনিময়ে কিন্তু তোমরা সরাসরি চোখে ওরা একটা চশমার মতন পরাবে, ওইটা দিয়ে কিন্তু তোমরা কাশী বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গটা খুব ভালোভাবে দর্শন করতে পারবে। তো এই ডান দিকটা হচ্ছে তোমার মণিকর্ণিকা ঘাট, এখানে মরা ঠরা সব পোড়ায়। আর এদিকটা যদি আমি তোমাদের দেখাই, দেখো মরা পোড়ানোর জন্য কত কাঠ এখানে এনে রেখেছে, শয়ে শয়ে কাঠ রয়েছে। এ দেখো, এটাই হচ্ছে তোমার মণিকর্ণিকা ঘাট। তবে ওদিকটা অতটা গেলাম না, তার কারণ যদি ওই আগুন ঠাগুন দেখায় তাহলে কমিউনিটি গাইডলাইন্সে একটা স্ট্রাইক খেয়ে যাব। এখন এদিকটায় যাই। এদিকটা পুরোটাই হচ্ছে তোমার মণিকর্ণিকা ঘাট। এই দেখো এখানে মরা ঠরা পোড়াচ্ছে আর কাজ হচ্ছে মনে যত সম্ভব। হ্যাঁ, দেখো ভেতরে কাজ হচ্ছে, দেখো কত কাঠ। পৌঁছে গেলাম বারাণসীর গঙ্গার একেবারে পারে। তোমাদের দেখাই, এ হচ্ছে বারাণসীর গঙ্গা, অনেক বোট রয়েছে। আর এখানে দেখছি ছোট ছোট মাছের বাচ্চা, এই দেখো কিলবিল কিলবিল করছে। আর এদিকটা যদি তোমাদের দেখাই, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, বারাণসীর সব থেকে ফেমাস একটা ঘাট। আর কথিত আছে এটা নাকি আমাদের হিন্দুদের একটা প্রাচীনতম ঘাট। আর কোনো মানুষের দেহ যদি এখানে দাহ করা হয়, তার নাকি আর পুনর্জন্ম হয় না। আর বহু মানুষ যারা সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করে, তারা এখানে ওয়েট করে নিজেকে দাহ করার জন্য। মানে ভীষণ একটা পবিত্র ঘাট বলতে পারো এই মণিকর্ণিকা ঘাট। আর এই মণিকর্ণিকা ঘাটের পাশে এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে রত্নেশ্বর মহাদেবের মন্দির। আর এই মন্দিরটারও একটা ইতিহাস আছে, তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে এই মন্দিরটা তৈরি করেছিল মহারাজা মানসিংয়ের একজন সেবক, তার মাতৃ ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এই মন্দিরটা যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছিল, সে যখন ব্রাহ্মণদের কিছু দান করছিল, তখন অহংকার এসেছিল তার মধ্যে, এবং সে বলছিল যে আমি আমার মাতৃর ঋণ থেকে আমি মুক্তি লাভ করলাম এই মন্দিরটা তৈরি করে। ঠিক তখনই অলৌকিকভাবে এই মন্দিরটা 9 ডিগ্রি কোণে কিন্তু বেঁকে যায়, তোমাদের দেখায়। আর তখন থেকে এখনও পর্যন্ত এই মন্দিরটা বেঁকাই রয়েছে। আর একে বারাণসীর কিন্তু হেলানো মন্দিরও বলা হয়, মানে এই মন্দিরটা হেলানো মন্দির নামেও পরিচিত। আর বছরে মানে যখন বর্ষাকাল হয়, বেশিরভাগ সময় কিন্তু মন্দিরটা পুরো জলের তলায় ডুবে থাকে। তো তোমাদের দেখায়, এই হচ্ছে রত্নেশ্বর মহাদেবের মন্দির, আর ওইটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর খুবই সুন্দর একটা জায়গা বারাণসী, কাশী বিশ্বনাথ মহাদেবের শহর। আমার তো ভীষণ ভালো লাগছে। এই নিয়ে আমি 2বার আসলাম, এর আগেও এসেছি, এখনও এসেছি। আবারও যদি মহাদেব কখনও ডাকে অবশ্যই আসবো। আর ভীষণ গরম, একটু আমরা এখন ছাওয়ার দিকে যাব রেস্ট। গঙ্গার পাড়ে অনেকক্ষণ সময় কাটালাম। আর তোমরা চাইলে এই বারাণসীতে কিন্তু তোমরা বোট রাইড করতে পারো। যদি শেয়ারিংয়ে যাও তাহলে 100 টাকা করে পড়বে। আর যদি তোমরা প্রাইভেটে যাও, মানে যদি নিজের পার্সোনাল বোট থাকে, তাহলে 1000 থেকে 1500 টাকার মধ্যে পড়বে। আর এখানে দেখাই, দেখো গঙ্গায় কত লোক স্নান করছে। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, এটা হচ্ছে রত্নেশ্বর মহাদেবের মন্দির। আর দূরে যদি ওদিকে দেখাই, অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, ওদিকে রয়েছে দশাশ্বমেধ ঘাট। আর সেই ঘাটেই কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু গঙ্গা আরতি হয়। আর বারাণসীর কিন্তু গঙ্গা আরতি সারা পৃথিবী ফেমাস। আর এখন চলে যাচ্ছি কিছু খেতে, তার কারণ এখন দুপুর অনেক হয়ে গেছে, ভীষণ খিদা পেয়ে গেছে। আর এই কুকুরগুলো না তখন থেকে বারবার স্নান করছে আর ওপরে উঠছে, এই দেখো খেলছে, এই বাস, এই দেখো দেখো একটু পরেই ছুট দেবে, এই দেখো দৌড় দিল, আবার যায়, আবার বালি মাখায়, আবার এখানে এসে স্নান করে। ওই দেখো যাচ্ছে, দেখছো? মানে
এটা দেখে বেশ ভালো লাগলো, ওরাও বেশ মজা করে। আর এই হচ্ছে সেই পবিত্র বারাণসী যেখানে আমি এখন রয়েছি, আর বহু লোক গঙ্গায় স্নান করছে। তো আগের একটা দোকান থেকে বেনারসের পান নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটা মিষ্টি পান, এর মধ্যে অনেক কিছুই দিল। আর বেনারসে এসে পান খাবো না তাই কখন হয়, চলো খাই। হেভি সুন্দর পানটা খেতে। বারাণসীর মন্দিরের সামনে থেকে আমরা একটা রিক্সা করে এখন যাচ্ছি স্টেশনের দিকে। এই যে তোমাদের দেখা, এখন রিক্সা করে যাচ্ছি। তো আমরা যখন বারাণসী স্টেশন থেকে এই কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলাম তখন আমাদের পাইকে নিয়েছিল হচ্ছে 100 টাকা, আর আমরা এখন 150 টাকা করে কাশী বিশ্বনাথ মন্দির থেকে যাচ্ছি বারাণসী স্টেশনের ওইখানে। তার কারণ স্টেশনের ওইখানে খাওয়ার দাওয়ার ভীষণ ভালো। আর তোমাদের দেখায়, দেখো উনি কত কষ্ট করে পায়ে টেনে কিন্তু আমাদের রিক্সাটাকে নিয়ে যাচ্ছে, দেখো ভীষণ কষ্ট করে টানছে। আর ওপরে সেরকম কিছুই ছাদ নেই, আর এখানে না ভীষণ গরম। মানে আমি যে ভিডিও করছি, একে তো ফোন হিট হয়ে যাচ্ছে, দ্বিতীয় কথা মাথায় রোদ লাগছে, এমনকি আমার যে চশমাটা, এই চশমাটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমার কিন্তু এরকম সেম একটা চশমা আমার যখন আমি নিদুবন গিয়েছিলাম, বাদরে নিয়ে গিয়েছিলো, তারপরে আমি অনলাইনে খুঁজে ঠিক এই চশমাটাকে কিন্তু আমি আবারও নতুন করে কিনে নিয়েছি, সেম চশমা সেম ফ্রেম। আর এখন আমরা যাচ্ছি বারাণসী স্টেশনের ওইখানে। আমাদের দেখাই হচ্ছে বারাণসীর রাস্তা, এরকম আপ সাইড দিয়ে দিজিয়ে। যে পেছনে একটা গাড়ি হর্ন দিচ্ছে, হ্যাঁ যেহেতু রাস্তাটা ছোট ছিল, এই যে সাইড থেকে বেরিয়ে যাবে। তো পৌঁছে গেলাম স্টেশনের একেবারে কাছে, এই যে একটু আগে গেলেই স্টেশন। আর ইনি আমাদের চালিয়ে নিয়ে এসছে, দিদি এখন টাকা দিল। আর যদিও হয়েছিল 150 টাকা, তবে আমরা 200 টাকা দেব, তার কারণ বহুত গরমে কষ্টে কিন্তু উনি সেই কাশী বিশ্বনাথ মন্দির থেকে রিক্সা চালিয়ে আমাদের এখানে পৌঁছে দিয়েছে। তো আমরা স্টেশনের একেবারে কাছে একটা রেস্টুরেন্টে এসেছি, এখন এখানে দুপুরে খাবার খাচ্ছি। আর দুপুরে কী কী নিয়েছি তোমাদের দেখায়। এখানে দিয়েছে ভাত, প্রথমে রুটি দিয়েছিল, তারপর রুটিটা নিয়ে আরও এক্সট্রা ভাত দিয়েছে। এখানে ডাল দিয়েছে, দেখো ডালটা কতটা গাঢ়। এখানে আলু বেগুনের একটা সবজি দিয়েছে, আলু বরবটির সবজি, স্যালাড, সাথে দিয়েছে হচ্ছে আচার। আর আমার এই পুরো থালিটা পড়লো হচ্ছে 100 টাকা। দেখো 100 টাকায় কত কিছু খাবার দাবার দিয়েছে, মানে পুরো পেট ভরার মতন। তো চলো এখন খেয়ে নিই, তার কারণ ভীষণ খিদা পেয়ে গেছে। আর বাইরে না ভীষণ রোদ্দুর, দেখাই তোমাদের, দেখো বাইরে বিশাল গরম, মানে এই গরমে ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছে। চলো খাই এখন। ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো, পুরো ফ্রেশ খাবার দাবার, আলু বেগুন নিয়ে হচ্ছে। বারাণসী যেখানে কাশী বিশ্বনাথ মন্দির আছে, ওখানে খাওয়ার জন্য জিজ্ঞাসা করছিলাম 150 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম থালি, তবে পছন্দ হয়নি, তাই ওইখান থেকে একটা রিক্সা করে এখানে চলে এসেছে, স্টেশনের একেবারে কাছে। খাওয়ার দাওয়ার ভালো এখানে। তো দুপুরের খাবার দাবার খেয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি আমাদের হোটেলে। মানে এই রেস্টুরেন্ট থেকে আমাদের হোটেল মাত্র পায়ে হেঁটে 5 মিনিট। আর কালকে আমরা এই বারাণসী থেকে চলে যাব হচ্ছে বাবাধাম, মানে হচ্ছে বৈদ্যনাথ ধামে, যেটা তোমার জয়সিটি মানে ঝাড়খণ্ড রাজ্যে আছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখো আমার দিক থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের বারাণসীটা খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি। ওদিকে গঙ্গা আরতি ছিল, যেটা সন্ধ্যাবেলা হয়, তবে গঙ্গা আরতিটা এই কারণেই তোমাদের দেখাতে পারিনি, তার কারণ ওইখানে গান বাজে, আর গান বাজলে আমাদের ইউটিউবারদের একটা ভয় হয়, সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক খাওয়া। তো গঙ্গা আরতিটা দেখাতে তোমাদের পারলাম না, তবে গঙ্গা আরতি দেখতে হলে তোমাদের আসতে হবে বারাণসীতে। আর যতটুকু পেরেছি বারাণসীটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে বারাণসীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।